नमस्कार जोहार प्रणाम আমি परमेश्वर साहू और আপনারা দেখছেন রাঢ় বাংলা। এখন আমরা উপস্থিত আছি এই চান্ডিল প্রখণ্ডের তামুলিয়া পঞ্চায়েত অন্তর্গত ডবগ্রামে। আর এই ডবগ্রামে আমরা আছি বিশেষ জায়গা এই সংগ্রাম ফুটবল ময়দান, মানে জাস্ট একদম এই রোডের কাছে, যেটা দৌমুয়ানি কান্দ্রপাড়া রোডটা আছে তার ঠিক সামনে। আর এখানে আসার বিশেষ মানে মানে সূচনা দেওয়ার জন্য যে যেমন এখন ঝাড়খণ্ডে চতুর্দিকে টুসু মেলার এখন মানে পুরা শুরু হয়ে গেছে আর কি, জাকজম। তো সেই জন্য সেই লাগে কিনা এখানেও আজ এই যে জন জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় আজ 1990 এখানে টুসু মেলা লাগে, আর বিশাল টুসু মেলা লাগে। আর টুসু মেলার উপলক্ষে এখানে চতুর্দিকে টুসু আছে, আর সঙ্গে সঙ্গে নাচ গান ফুর্তি ঝুমর সঙ্গীত সবই হয়। আর তার জন্য প্রত্যেকবার দেখা যায় কি যে ক্ষেত্রের এখানকার স্থানীয় সঙ্গে সঙ্গে বাইরেরও মানে ঝুমুর শিল্পী আসে আর আখড়া মজায়। আর তার সঙ্গে সঙ্গে কি হয় কি যে এখানে নাচ গান আর মানে টুসু যে আসে এখানে, সে টুসু এরা যেখানকার যে কমিটি আছে মেলা কমিটি, ও কমিটি বিশেষ একটা প্রাইজ রাখে, পুরস্কার রাখে। যে জায়গায় যেমন আলাদা আলাদা জায়গায় টুসু আছে, তো ভালো যেমন যে টুসু নিয়ে আসে, তারপরে যা যেমন সাজসজ্জা থাকে সেই হিসাবে এরা আকলন করে নিয়ে আর সেই টুসুর মানে প্রাইজ দেয়। আর প্রাইজ এবারও মানে প্রাইজ আছে, যেটুকু জানকারি আছে আমাদের কাছে। সর্বপ্রথম মানে প্রথম পুরস্কার আছে 10,000 টাকা, দ্বিতীয় আছে 8,000 টাকা, 6,000 টাকা, 4,000 টাকা, এরকম পরম্পরা আছে। তো চলো আমরা এখন পৌঁছেছি মানে এখানে, তো জানার চেষ্টা করবো এখানে যে লোকজন সবাই আছে না, মেলা কমিটির লোক আছে। আর এখানে যে মেলাটা লাগে এটা স্বর্গীয় লব মাহাতোর স্মৃতি লাগে। আর এখন আমাদের সঙ্গে আছে ওনার নাতি স্বাধীন চন্দ্র মাহাতো। ওনার কাছে জানার চেষ্টা করবো বিস্তৃত ভাবে যে মেলাটাতে কি কি আয়োজন হবে, আর মানে কেমন কি গতবার আরো কত ভালো হবে। তো সর্বপ্রথম রাঢ় বাংলায় আপনাকে স্বাগত জানাই। যেমন এখানে প্রত্যেক বছর মাঘের 3 এখানে মেলা লাগে, টুসু মেলা, বিশাল টুসু মেলা, আর চতুর্দিকের লোকজন জুটে। তো এবারে কিরকম কি হবে যে যাতে আরো বেশি বেশি লোক আসবে, একটু জানকারি দাও। এবারে ওই গত বছর রকমের ঝুমর সঙ্গীত অনুষ্ঠান আছে, ঝাড়গ্রাম ঝুমর সঙ্গীত অঞ্জলি মাহাতো। আর টুসু মেলা আছে, মুরগাপাড়া আছে। এই মানে যা টুসু মেলায় প্রোগ্রাম হয় ওই সব প্রোগ্রাম করা আছে। তো এবারে টুসু মোটামুটি এখন তো কতগুলো এন্ট্রি হয়েছে তোমাদের? এন্ট্রি টুসু তো ওই দিনে হয়ে যায় সব, ওই সকালে আসতে টুসু সব চালু হয়ে যায়। আরো কোনো সেরকম মানে খেলাধুলা কিছু সেরকম বিশেষ খেলাধুলা টুসু মেলায় কি হয়, টুসু মেলায় বাচ্চাদের কিছু সেরকম প্রয়োজন কিছু? বাচ্চারা ওই বেলুন উলুন এইসব দিয়া দুই হয় আর কি, বাচ্চাদের ফুর্তির জন্য। আর মানে তুমি এবারে ঝুমুর সঙ্গীত কোথায় লাগছে? ঝাড়গ্রাম থেকে। ঝাড়গ্রাম থেকে কি নাম শিল্পীর? অঞ্জলি মাহাতো। অঞ্জলি মাহাতো। আর কি কি হবে কিছু সেরকম প্রোগ্রাম? আর টুসু প্রাইজ উরাইজ দেওয়া হয়। তো তো একটুকু আমরা পেছন দিকে জানার চেষ্টা করবো যে মেলাটা আজ কতদিন ধরে এখানে লাগছে, আর গতবারে কি কি হয়েছিল, আর এবার এরকম বিশেষ কি হবে সেটা জানার চেষ্টা করবো। এই মেলা কমিটির সদস্য যে আছে, বড়িয়া সদস্য ভরত চন্দ্র মাহাতো, ওনাকে জানার চেষ্টা করবো একটু এই যে এবারে মেলা যে লাগবে সেটা কি কি বিশেষ মানে প্রয়োজন হবে আর কি, একটু জানকারি দাও। ধন্যবাদ আপনার রাঢ় বাংলা চ্যানেলকে, আমরা আমাদের কমিটির পক্ষ থেকে জানাই অশেষ ধন্যবাদ। এত রাস্তা দূর অতিক্রম করেন যে আমাদের এই মেলা কভারেজ করতে এসেছেন, সেই জন্য আপনাকে তো বিশেষ করে আর আপনার পুরা টিমকে আমাদের কমিটির পক্ষ থেকে অনেক অনেক হার্দিক অভিনন্দন, ভালোবাসা এবং টুসু ভালোবাসাও জানাই। এবং আপনার যে সমস্ত দর্শক বন্ধুরা আপনার চ্যানেল দেখে থাকেন তাদেরকেও আমি আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক হার্দিক অভিনন্দন, ভালোবাসা। তো যাই হোক, আমরা এই মেলা কমিটির সদস্য। আমার বয়সও প্রায় অনেক হয়ে গেছে। যখন 1990 সাল ছিল তখন লব মাহাতো একজন মেলাপ্রেমী ছিলেন। সে দেখেছিল যে এখানকার লোকের কোনো সুবিধা অসুবিধায় সাথ দিতেন। তারপরে এই মেলা দেখতে যাওয়া মানে অনেক দূরকে যেতে হতো, যেমন এই পাহাড় ভাঙা বা আরো অন্যান্য টটকো নদীর মেলা, এইসব মেলাগুলোকে আমাদের এখানকার মেয়েরা সবাই বা গ্রামের লোকেরা দেখতে যেত। যার কারণে সে চিন্তা ভাবনা করলো যে এখানেই আমরা একটা পরব লাগাবো। আর এই পরবটার আয়োজন করেছিল সেই 1990 সাল থেকে।
তো এই জায়গাটাই হতো নাই, এই ডোব সংগ্রাম সংঘের ফুটবল ময়দানও হতো নাই, বলকি ওই কাজু বাগান ময়দানে তখন এই মেলা লাগা হতো। তারপর থেকে সেখানে জায়গার অভাব বা যাওয়া আসায় অসুবিধা হওয়ার জন্য আমরা সমস্ত কমিটি সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের এই ডোব সংগ্রাম সংঘ ফুটবল ময়দান খুব সুন্দর জায়গা, গ্রামের মাঝের জায়গা, এইখানেই আমরা এই পরবটা লাগাবো। আর সেই তখন থেকে দুর্দান্ত ভাবে মানে প্রায় 10-20 হাজার লোকের সমাগম হয়ে থাকে এই মেলায়। গত বছর আপনি বলছেন যে গত বছর কি কি হয়েছিল, তো গত বছর বিশেষ করে মেলাটাকে আরো আকর্ষণীয় করার জন্য আমরা চিন্তা ভাবনা করলাম যে দিনের বেলার থেকে কিছু আয়োজন হোক। সেই আয়োজনে আমরা কবিতা দেবী নামক একজন বায়শিল্পীকে নিয়ে এসেছিলাম। তিনি কিন্তু খুব ভালো এখানে বাই নৃত্যের অনুষ্ঠান করেছেন। আর তারপরে কুইল কুসুম আখাড়া ঝাড়গ্রামের প্রখ্যাত ঝুমুর শিল্পী অঞ্জলি মাহাতোরও ঝুমুর গান হয়েছিল, এবং যে সমস্ত টুসুগুলো এসেছিল সবাইকে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, চতুর্থ পুরস্কার, এবং প্রত্যেকটা চৌড়ল আর টুসুকে কমিটির পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কারও দেওয়া হয়েছিল। এই বছর আরো খুব ধুমধামের উপরে আমরা আয়োজন করেছি। মাঘের 3 দিনে 17/1/2025 এখানেই বিরাট মেলার আয়োজন আছে। এই মেলায় টুসুর জন্য প্রথম পুরস্কার 10,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 8,000 টাকা, তৃতীয় পুরস্কার 6,000 টাকা এবং চতুর্থ পুরস্কার 4,000 টাকা। সাথে মুরগা লড়াইয়েরও আয়োজন আছে, অনেক মুরগা প্রেমী আছে, ওরা মুরগা নিয়ে আসে, মুরগা লড়াইয়েরও আয়োজন আছে। এবং আরো মেলাটাকে আকর্ষণীয় করার জন্য আবার আমরা সেই ঝুমুর সম্রাজ্ঞী ঝাড়গ্রাম নিবাসী অঞ্জলি মাহাতোকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছি এখানকার মা বোনদেরকে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য। এইভাবে আমরা মেলাটাকে পরিচালনা করে থাকি। তো যেমন ইয়ারা জানকারি দিলেন, যেমন জানালেন কি যে আগামী 3 মাঘে বাংলার আর ইংরেজির 17 জানুয়ারি এখানে অনুষ্ঠান প্রোগ্রাম হবে, টুসু মেলার আয়োজন হবে। তো সবাই পৌঁছো, টুসু মেলা ফুর্তি করো। এখানে আধুনিক যুগে গায়ে গ্রামের ক্ষেত্রে এই মেলা পরব এই যে সিস্টেম আমাদের আগে যে আদি বুনিয়াদি মানে লোক গিলা যারা চালাইতেছিলেন, তো যেমনে যেমনে আধুনিক যুগ আগু আছে তো ধীরে ধীরে কি হচ্ছে না মানে এইসবগুলো লুপ্ত হচ্ছে। লেকিন এই ডব গ্রামের লোক যারা আজ 1990 থেকে এখনো নিরন্তর ওরা এই মানে মানে একটা যেটা ইয়াটা আমাদের যে পূর্বজদের যে বিরাসত, সে বিরাসতটাকে জোগায় রেখেছে। আর আজ তক ওরা এখানে এই টুসু মেলার উপলক্ষে, টুসু মেলার অবসরে এই মাঘের 3 দিনে আর ইংরেজি 17 জানুয়ারি ওরা এইখানে মেলা লাগায়। কোনখানে লাগায় না, এই যে দেখছো আপনারা এই ডব গ্রামের এই ঠিক সে ফুটবল ময়দান, সানগ্রাম ফুটবল ময়দান, ডব সানগ্রাম ফুটবল ময়দানে। তো আজকে এরা প্রেস কনফারেন্স রাখিয়েছে, জানকারি দিয়েছেন, আমন্ত্রণও করছেন যে আসো টুসু মেলার লুপ্ত উঠাও, ফুর্তি করো আর নিজের বিরাসতটাকে সামলাই রাখো। তো আমাদের সঙ্গে আছে এখন এই পঞ্চায়েতের তামুলিয়া পঞ্চায়েতের মুখিয়া প্রতিনিধি হরেন্দর সিং। ওনার কাছে জানার চেষ্টা করব যে এখানে মানে কি কি হয় আর উনি যেটা বলবেন সেটা আমরা শুনবো এখন। ধন্যবাদ। আজকে আমি জানাচ্ছি সবাই ঝাড়খণ্ডবাসীকে নতুন সালের শুভকামনা এবং টুসু পরবের আমন্ত্রণ জানাচ্ছি যে আগামী 17 জানুয়ারি মাঘের 3 দিনে ডব সংগ্রাম ফুটবল ময়দানে বিশাল টুসু মেলার আয়োজন করা হচ্ছে। ওটাই আমি সবাইকে বলছি কি আসুন এখানে মেলার মানে সফল বানান। এটা লবমাত উপলক্ষে মানা হচ্ছে। তো ওইটাই আমি শুভকামনা জানাচ্ছি যে আপনারা যত দলে বলে আসো, টুসু নিয়ে আসো, চড়ল নিয়ে আসো, যাই হোক প্রাইজ যেটা রাখা হয়েছে ওটা পাবেন। আর আমাদের যেটা সংস্কৃতি পরম্পরা বটে ওটাকে তো বজায় রাখতে হবে। হ্যাঁ, এটাই তো আমাদের চিহ্নিত।
ঝাড়খণ্ডের। তো আর লবমা তো অনেকদিন থেকে এটাকে মেলাটাকে আগলে আপনারা জানতেনই, হ্যাঁ, ইয়ে করতেছিলেন, আসতেছিলেন, কিন্তু উনি নাই থাকার উপলক্ষে ওর এখন বর্তমান ওনার নাতি স্বাধীন মাহাতো মেলাটাকে বজায় রেখেছেন, সঞ্চালন করছে। এটাই আমরা আমার তরফ থেকে বলছি যে যত বড় চড়ে আসে মেলায় ভাগ লন, এনজয় করুন, মেলাটাকে বাঁচায় রাখবার চেষ্টা করুন, এটা বলেই আমি সমাপ্ত করছি। তো যেমন বলছেন এখানে গ্রামের লোকে মানে গ্রামের লোকজনের সঙ্গে সঙ্গে মুখিয়া প্রতিনিধিও সবাইকে আমন্ত্রণ করছেন যে আসো, নিজের সাংস্কৃতিক ধরোহর বিরাসতকে বাঁচায় রাখো, টুসু মেলায় টুসু নিয়ে আসো, চড়ল নিয়ে আসো, আর ফুর্তি করো, রিজরং করো, আর এই মকর পরবকে একদম ভালোভাবে এনজয় করো। তৎক্ষণ পর্যন্ত থাকুন রাঢ় বাংলা, আমার সহযোগীর সঙ্গে পরমেশ্বর সাহেব।